হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমি আমার ফেস শেভ করি। কারণ আমি অনেক দিন হয়ে গেল আমার মুখে পুরো এত লোম বেরিয়ে গেছে, প্লাস আইব্রাউজের অবস্থা দেখতেই পাচ্ছ পুরো জঙ্গলের মতন অবস্থা। তাই আমি যখন ভাবলাম যে আমি যখন শেভ করছি তো একটা ভিডিও শ্যুট করাই যায়, কিন্তু অতটাও ডেডিকেটেড বা ওয়েল প্রেপ হয়ে আমি ভিডিওটা শ্যুট করছি না, কারণ র্যান্ডামলি শ্যুট করছিলাম আর তারপরে ক্যামেরা অন করে দিয়েছি। তো দিস ইজ মাই অনেস্ট ভিডিও তোমরা বলতে পারো, মানে আনপ্ল্যান টোটালি। তো ফার্স্টেই আমি এখানে সেভ করার আগে কিছু স্টেপ ফলো করে নিই, যার মধ্যে ফার্স্ট হলো আমি এখানে অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করে নিয়েছি। তো আমি এখানে ওয়াওয়ের একটা টিউব ছিল আমার কাছে অ্যালোভেরা জেলের, ওটাই আমি ইউজ করে নিয়েছি কিছুটা পোর্শন। প্রথমে আইব্রাউজটা সেভ করবো, তার জন্য আইব্রাউজেই অ্যাপ্লাই করে নিয়েছি। তোমরা চাইলে গাছ থেকে সদ্য পেরে আনা অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো। আর সেভিংয়ের রেজার হিসেবে আমি ইউজ করছি এখানে বোম্বে সেভিংয়ের এই কিটটা। এই একটা প্যাকেটের মধ্যে 3টে থাকে পুরো, আর এই 3টে বহুত দিন চলে যায় আর অনেকটাই শার্প হয়। আর যেহেতু নতুন আমি জাস্ট প্যাকেজিংটা ওপেন করে ফার্স্ট করেছি, তার মানে অনেক বেশি ধারালো হবে এই যে সেভিংয়ের রেজারটা। তার জন্য আমার খুবই ভয় লাগছিল, আর অনেক দিন সেভ করিনি, তার জন্য হাতটাও একটু কাঁপছিল। বাট যাই হোক, উই হ্যাভ টু ডু ইট। তো এই বলেই স্টার্ট করলাম। দেখতে পাচ্ছ ফার্স্টে আইব্রাউজটা যে যতটুকু পোর্শন আমি করতে চাইছি, আমি একটু মোটা আইব্রাউজই পছন্দ করি, অনেকটা সরু পছন্দ করি না। আর এখানে ওয়াইপস তো রেখেই দিয়েছি আমি, যেটা দিয়ে এক্সেসিভগুলো মুছে নিচ্ছি, নয়তো অনেকটাই মেস ক্রিয়েট হয়ে যায়, দেন বুঝতে পারি না কোনটা হেয়ারটাকে আমি রিমুভ করলাম বা করলাম না। তো এখানে প্রথমেই আমি আয়না নিয়ে নিয়েছি। আয়নাটাকে খুবই কাছে প্লেস না করলে আমার যেন খুবই অসুবিধা হয়, তো তার জন্য দেখতেই পাচ্ছ একটু অড লাগছে দেখতে, বাট আমি যখন করি তো এভাবেই আমি সেভ করে থাকি। আইব্রাউজটা আমি অলওয়েজ বাড়িতে একাই করি, কোনোদিনও আমি পার্লারে থ্রেডিং আমি করাইনি। বাট ওই থ্রেডিংটা সুতো দিয়ে যেভাবে করে না, আমার ওটা শেখার খুবই ইচ্ছে নিজে বাড়িতে করার, বাট আমি এখনও অবধি শিখতে পারিনি। তো তার জন্য আমি এই রেজার দিয়েই করে থাকি। তো রেজার দিয়ে আমি ভালোভাবে এখানে একবার করে মুছে নিচ্ছিলাম, দেন তারপরে সেভ করেছিলাম। আর একটা আইব্রাউজ পারফেক্টলিভাবে হয়ে গেছে। আর এরপরে চ্যালেঞ্জিং কাজ হচ্ছে সেকেন্ড আইব্রাউজটাকে সেম ঠিক অপরটার মতোভাবেই রেডি করা। আর এটা প্রচুর টাফ মনে হয়। ঠিক যেরকম একটা আইলাইনার একটা চোখে খুব সুন্দরভাবে পরে নেওয়া যায়, দেন তারপরে সেকেন্ড আইসটাতেও একদম পারফেক্টলি আরেকটার মতন করে করাটা যেমন টাফ, এটাও ঠিক সেরকমই আমার লাগে। বাট তবুও কিছুটা পারফেক্টলিভাবে করার আমি এখানে চেষ্টাও করছি। আর দেখো, মুখের মধ্যে অবাঞ্ছিত লোম প্রত্যেক মানুষেরই হয়ে থাকে, আর মেয়েদের ক্ষেত্রে অসুবিধাজনক কাজ হয়ে যায় যখন মেকআপ করে থাকি, মেকআপটা আমাদের ফেসে ঠিকঠাকভাবে সেট হয় না। ঠিক যেরকম একই কোয়েশ্চেন আমি বারবার মুখোমুখি হয় অনেকেরই, যে আমার মুখে মেকআপটা এত ফ্ললেস লাগছে, দেখতে সুন্দর লাগছে, কিন্তু অন্যজনকে যখন আমিই তার ফেসে মেকআপ করে দিচ্ছি তখন তার মুখে ঠিকঠাকভাবে বসছে না। স্কিন কেয়ার, মেকআপের আগের স্কিন কেয়ার, প্রাইমার, দেন ফাউন্ডেশন সব কিছু মিলিয়ে একটা কেকই ব্যাপার হয়ে যায়। তো দেখতে বেশ ফিনিশিংটা ভালো লাগে না। তখন তারা আমাকে বলে, তোর মুখটাতে ভালো লাগছে, তুই আমাকে নিজে করে দিচ্ছিস না, এরকম একটা আরোপ আমার উপরে লাগানো হয়। বাট কি আর করা যাবে, তারা অ্যাকচুয়ালি তাদের মুখে ফেসের যে অবাঞ্ছিত লোমগুলো হয়ে থাকে সেগুলোকে তারা ঠিক টাইম মতো রিমুভ করে না। তো আমি বেসিক্যালি মাসে 2 থেকে 3 বার করে থাকি, যখন আমার ফিল হয়। আইব্রাউজটা একটু বেশি করতে হয়, কারণ আমি যখন মেকআপের জন্য ভিডিও শ্যুট করি তখন আইব্রাউজটা দেখতে একটু অড লেগে থাকে। আইব্রাউজটা আর আপার লিপস এই দুটো পোর্শন আমি একটু করে নিই যদি বেশি লোমটা বেড়ে যায়, আর বাকি পুরো ফেসটাকে নিয়ম করে আমি মাসে 2 বার করে থাকি। আর আমি যখন অন্য কাউকে বলি যে ফেস নিয়মিত সেভ করা উচিত, তাদের একটাই বক্তব্য থাকে, না করবো না, করলে আবার অনেক বেশি বেরিয়ে যাবে, আমার নর্মালটাই ঠিক আছে। এই ধারণাটা একেবারে ভুল। আমি তাদেরকেও বলে বোঝাতে পারি না। তো তোমাদের মধ্যেও যদি এই কোয়েশ্চেনটা থাকে তো আমি বলে রাখি, এরকম কোনো কিছুই হয় না। এটা টোটালি লোম বেশি বেরোনো বা কম বেরোনো, অনেকের দেখবে মুখের মধ্যে কোনো লোমই থাকে না বা পায়ের মধ্যে কোনো লোম থাকে না, অনেক মেয়েকেই আমি দেখেছি। আর অনেকের রয়েছে অনেক বড় লোম থাকে। তো এটা টোটালি ডিপেন্ড করে হরমোনাল অ্যাক্টিভিটিসের উপর, তুমি কী ধরনের খাওয়া দাওয়া করছো, তুমি কোন পরিবেশে বসবাস করছো, বা তোমার শরীরের হরমোনাল গ্রোথটা কীরকম, এই সকল বিষয়ের উপর ডিপেন্ড করে থাকে পার্সন টু পার্সন। এরকম কোনো ব্যাপার নয় যে সেভিং করলে বা ফেস রেজার দিয়ে সেভিং করলে অনেক বেশি লোম বেড়ে যাবে বা অনেক হার্স বা অনেক হার্ড টাইপের লোম বেরিয়ে যাবে, যেটা আমাদের নর্মালিতে সফট থাকে। এরকম কোনো ব্যাপার নাই। তো তোমরা নিয়মিত শেভ করে নিতেই পারো, দেখতে অনেকটা সফট ফিল হয়, স্কিনটার টেক্সচারটা সফট ফিল হয়, স্কিন কেয়ার করলে অ্যাবজর্ব হয় স্কিনে। আর দেখতে পাচ্ছ কতটা নোংরা অ্যান্ড মেসি লাগছে, তো ইগনোর দিস। এরকমই হয়ে থাকে প্রত্যেক মানুষই যখন শেভ করে। তো আমি আপার লিপসটা এরকমভাবে শেভ করে নিলাম, দেন তারপরে একটা পুরো গালে অ্যালোভেরা জেল আবারও লাগিয়ে নিচ্ছি। আর এই একটা গাল করে আমি এরকমভাবেই স্টার্ট করি। প্রথমে আইব্রাউজটা করি, দেন আপার লিপস করি, তারপরে এক সাইডের চিক্স
পোর্শনটা করে নিই, তারপরে অপর সাইডটাতে করি। তো দেখতেই পাচ্ছ এখানে নতুন যেহেতু রেজারটা আমি নিয়েছি তার জন্য খুবই সুন্দর ওয়ার্ক করছে। আর একটা রেজার তুমি অনেকদিন ব্যবহার করতে পারো, এই রেজারগুলো খুবই ভালো হয়। তো যারা বিগিনার রয়েছে তারা এই কিটটা কিনে নিতেই পারো। বোম্বে সেভিংয়ের অ্যামাজন, নাইকা, ফ্লিপকার্ট সমস্ত অ্যাপেই তোমরা পেয়ে যাবে। আর খুবই শার্প হয়, আর একটা রেজার দিয়ে তোমরা 7 থেকে 8 বার ইউজ করতে পারো, 7 থেকে 8 বার ফেস তোমাদের সেভ করতে পারো। আমার মুখে অনেক বেশি লোম নেই, একদম না বরাবরই হয়ে থাকে। প্রথম থেকে আমি যখন সেভ করতাম না তখনও এরকমই ছিল, কিন্তু আমার তখন ভ্রুটা যেটা হয় না, জোড়া ভ্রু ছিল। তো আমি চাইনি একেবারেই রিমুভ করতে, বাট পরে রিয়েলাইজ করলাম জোড়া ভ্রু দেখতে একেবারেই ভালো লাগছে না। আই মিন আমার তো এখন ন্যাচারালটাই ভালো লাগে, কিন্তু এক দুবার মিস করি যে হ্যাঁ আমার জোড়া ভ্রু ছিল। তো আমার বাড়ির লোক খুবই বকা দেয় যে জোড়া ভ্রু ছিল, দেখতে বেশ ভালো লাগতো, এখন তুই পুরো ওই আইব্রাউজটাকে সেভ করে এরকম করে দিয়েছিস। এরকম আমি প্রায় কমপ্লিমেন্টস পাই, বাট দিস ইজ গুড আই থিঙ্ক। অ্যান্ড বাই দ্য ওয়ে আমি ভেবেছিলাম এই ভিডিওটা একটা ডেডিকেটেড প্রপার ভালোভাবে আমি বানাবো, কিন্তু আমার হয়েই উঠছিল না। তার মধ্যে অনেক দিন ফেসটা যখন সেভ করিনি, করতে যখন বসলাম আমি জাস্ট ক্যামেরাটা নর্মাল ওপেন করে রেখে দিয়েছি। তো এটা আমার টোটালি অনেস্ট অ্যান্ড কি বলবো, এই ধরনের একটা ভিডিও হতে চলেছে যার মধ্যে কোনো রকমেরই ফিল্টার নেই। মানুষ ডেডিকেট করে ভিডিও বানাতে বসলে একটা হয় না, অনেকটাই ওয়েল প্রেজেন্টেবল হয়ে বসে, তো দেখতে বেশ ভালো লাগে। কিন্তু আমি বুঝতে পারছি ভিডিওটা দেখতে অনেকটাই মেসি ফিল হচ্ছে, বাট এটাই আমার রিয়েলিস্টিক রুটিন। তো দেখতেই পেলে পুরো ফেসটাকে আমি একেবারে এরকম সেভ করে নিলাম। আর যে এক্সেসিভ লোমগুলো মুখের মধ্যেই লেগে থাকে, অ্যালোভেরা জেলের কারণে চিপকে থাকে, সেগুলোকে আমি একটা নর্মাল ওয়াইপস দিয়ে মুছে নিলাম। তারপর আমার স্কিনটা কিছুটা এরকম দেখতে লাগছে। ফার্স্টের পোর্শনটা আর এখনকারটা দেখে বুঝতে পারছো কতটা ক্লিয়ার ফিল হচ্ছে। তো তোমাদের ফেসেও যদি এরকম লোম থাকে নিজেদের অ্যাকর্ডিংয়ে জাস্ট সেভিং নাও, আর কোনো ভয় করার কারণে বিগিনারদের ক্ষেত্রে একটু অসুবিধা হবে, বাট করতে করতে তুমি যখন কমফোর্টেবল হয়ে যাবে তখন আর তোমার কিচ্ছু ভয় লাগবে না, খুবই ভালো ফিল হবে। তো তারপরের কিছু আফটার স্কিন কেয়ার যদি তুমি পালন করো তো স্কিনটার জন্য খুবই ভালো হয়ে থাকে, কারণ অনেকটাই হার্স হয় না, যেন একটা শার্প কিছু ছুরির মতো অংশ দিয়ে স্কিনের উপরে তুমি লোমগুলো রিমুভ করলে। তো তার জন্য ময়শ্চারাইজ করাটা খুবই ইম্পর্টেন্ট। তার জন্য আমি মিনিমালিস্টের সিরাম ইউজ করে নিয়েছি কয়েক ড্রপ, অ্যান্ড তারপর আমি একটা নর্মাল ময়শ্চারাইজার ইউজ করেছি। তোমরা যে কোনো ব্র্যান্ডের ময়শ্চারাইজার ইউজ করতে পারো, সিরাম দেন ময়শ্চারাইজার। আর তারপরে লিপ বাম তো আমি একটু লাগিয়ে নিচ্ছি, না তো দেখতেই পাচ্ছ কতটা ডাল ফিল হচ্ছে। তো ব্যাস এটুকুই আমি ফলো করি, আর এর আগে আমি কোনো স্কিন কেয়ার ফলো করিনি, জাস্ট নর্মাল করলাম, এবার জাস্ট স্নান করবো। তো দ্যাটস ইট ফর টুডে। ভিডিওটা কীরকম লাগলো জানিও। ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে তো ভিডিওটাতে একটা লাইক করে দিও, চ্যানেলটাই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।